হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যকেন্দ্রে স্টাফ নার্সের বিভিন্ন রকম পদে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে 31/10/2025 এবং তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এইখানে নার্সের যে ভ্যাকেন্সিগুলো আছে সেইখানে তোমরা এএনএম পাস আউট হয়ে থাকলেও আবেদনযোগ্য, জিএনএম পাস আউট হয়ে থাকলেও আবেদনযোগ্য এবং বিএসসি নার্সিং পাস আউট হয়ে থাকলেও আবেদনযোগ্য। এই নার্সিং ক্যাটাগরির যে ভ্যাকেন্সিগুলো আছে এইখানে তোমাদের কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেটরা এই ফর্মটির জন্য আবেদনযোগ্য। তো চলো ইন ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করি। এইখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, স্যালারি কত রাখা হয়েছে, সিলেকশন প্রসিডিওর কী আছে এবং তোমরা কিভাবে ফর্মটা অ্যাপ্লাই করবে তার সম্পূর্ণ পদ্ধতি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হবে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট তোমাদের জানিয়ে এই স্বাস্থ্যকেন্দ্রের যে ভ্যাকেন্সিগুলো রিলিজ করা হয়েছে, স্টাফ নার্স সহ যতগুলো ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে প্রত্যেকটা পোস্টেরই কিন্তু আলাদা আলাদা অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে এবং সেই ফরম্যাটটা তোমাদেরকে ফিল করতে হবে। তো কিভাবে তোমরা স্টাফ নার্সের অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ফিল করবে তার সম্পূর্ণ পদ্ধতিটা দেখে নাও। এইখানে যারা যারা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ স্টাফ নার্স কথাটি উল্লেখ করে দেবে। তারপর যে ক্যান্ডিডেট ফর্মটি ফিল আপ করছো সেই ক্যান্ডিডেটের নাম ব্লক লেটারে এইখানে তোমরা উল্লেখ করবে। বিবাহিত মহিলা হলে হাজব্যান্ডের নাম, নতুবা বাবার নাম এইখানে উল্লেখ করবে। তারপর যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছো তার ভিলেজ এখানে উল্লেখ করবে, পোস্ট অফিস উল্লেখ করবে, পিন নাম্বার উল্লেখ করবে, ব্লক উল্লেখ করবে এবং ডিস্ট্রিক্ট উল্লেখ করবে। এবং যে ক্যান্ডিডেট ফর্মটি ফিল আপ করছো সেই ক্যান্ডিডেটের একটা রিসেন্ট কালার সাইজ পাসপোর্ট ফটোগ্রাফ এখানে অ্যাটাচ করবে। তারপর ক্যান্ডিডেটের কন্ট্যাক্ট নাম্বার এখানে উল্লেখ করবে, ভ্যালিড মোবাইল নাম্বার এখানে উল্লেখ করবে এবং ভ্যালিড ইমেল আইডি এইখানে উল্লেখ করবে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি তোমাদের ইমেল আইডিটা কিন্তু ম্যান্ডেটরি, একটা অ্যাক্টিভ ভ্যালিড ইমেল আইডি দেবে। তোমাদের ফার্দার যত সব প্রসেসিং সব কিন্তু তোমাদের ইমেলের মাধ্যমে কনফার্ম করা হবে, সেজন্য দেখো ইমেলটা ম্যান্ডেটরি উল্লেখ করে দিয়েছে। এবং এইখানে যেসব ক্যান্ডিডেটরা ফর্ম ফিল আপ করছো তার মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেখে তোমরা এখানে ডেট, মান্থ এবং ইয়ার ঠিকভাবে ফিল করে দেবে। তারপর 1/1/2025 অনুযায়ী তোমার বয়সটা কত বছর হচ্ছে সেটা উল্লেখ করবে। তারপর যে ক্যান্ডিডেট ফর্মটা ফিল আপ করছো তার জেন্ডার এখানে উল্লেখ করবে, কাস্ট এখানে উল্লেখ করবে, জেনারেল হলে জেনারেল, এসসি হলে এসসি, এসটি হলে এসটি, ওবিসি হলে ওবিসি এবং ইডব্লিউএস হলে ইডব্লিউএস ক্যাটাগরি এখানে উল্লেখ করে দেবে। তারপর ফিজ ডিপোজিট অ্যামাউন্ট এখানে তোমাদেরকে উল্লেখ করতে হবে, তার ট্রানজ্যাকশন নাম্বার তোমরা এখানে উল্লেখ করে দেবে। তারপর যে ক্যান্ডিডেট ফর্মটি ফিল করছো সেই ক্যান্ডিডেটের এডুকেশন কোয়ালিফিকেশন এখানে ডিটেলস দিতে হবে। জিএনএম ক্যান্ডিডেট হলে জিএনএম এর ডিটেলস ফিল করবে, বিএসসি ক্যান্ডিডেট হলে বিএসসি ডিটেলস এখানে ফিল করবে। তারপর কোন বোর্ড বা ইউনিভার্সিটির থেকে পাস আউট করেছো সেই বোর্ড বা ইউনিভার্সিটির নাম উল্লেখ করবে। তারপর টোটাল কত নাম্বারের এক্সাম দিয়েছিলে সে নাম্বার উল্লেখ করবে, তার মধ্যে কত নাম্বার পেয়েছিলে মার্ক অফ অবডেন্ট সেটা এখানে উল্লেখ করবে, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছিলে সেটা উল্লেখ করবে এবং ইয়ার অফ পাসিং এইখানে উল্লেখ করবে, কত সালে পাস আউট করেছিলে কোর্সটা। তারপর এইখানে তোমাদের ভ্যালিড ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং এর তরফ থেকে যে রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছো রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন, সেই রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের নাম্বার এইখানে উল্লেখ করবে। তারপর যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছো ডিক্লারেশনটা ঠিকঠাকভাবে পড়ে নেবে এবং এইখানে তোমাদের ফুল সিগনেচার উল্লেখ করবে এবং যে ডেটে আবেদনপত্রটা জমা দেবে সেই ডেট এখানে উল্লেখ করবে। তারপর যে আবেদনপত্রটা ফিল করলে সেই আবেদনপত্রটির সঙ্গে তোমাদের এখানে অরিজিনাল টেস্টিমোনিয়ালস অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট উইথ ওয়ান সেট অফ জেরক্স কপি। দেখো এইখানে স্টাফ নার্স পদের জন্য বা সিএইচএ পদের জন্য মানে নার্সিং ক্যাটাগরি যতগুলো ভ্যাকেন্সি আছে তার সঙ্গে ল্যাব টেকনিশিয়ানের যে ভ্যাকেন্সিগুলো আছে কোনো পদের জন্যই কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে। সেটি আমি তোমাদেরকে একবার ইন ডিটেলসে দেখিয়ে দেবো। তো যাদের এগুলি ছাড়া আরও বিভিন্ন রকম পদের ভ্যাকেন্সি আছে সেইখানে কিন্তু এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু যাদের যাদের এক্সপিরিয়েন্সের প্রয়োজন তাদের কিন্তু এক্সপিরিয়েন্স, নতুবা তোমার কিন্তু অরিজিনাল যতগুলো ডকুমেন্টস আছে সব ডকুমেন্টসের 1 কপি করে জেরক্স দেবে এবং সব অরিজিনাল নিয়ে যাবে, এর সঙ্গে 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দেবে। এবং তোমাদের এইখানে সিলেকশনের যে প্রসেসটা রাখা হয়েছে অ্যাট ফার্স্ট তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের হবে।
সেটি কিন্তু 17 নভেম্বর 2025 থেকে 19 নভেম্বর 2025 মধ্যে, এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন তুমি সকাল 10টা থেকে বিকাল 4টার মধ্যে অফিস অফ দ্য CMOH বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্ট হাসপাতাল 3rd ফ্লোর মিটিং হল এইখানে গিয়ে পৌঁছে যাবে এবং অল এলিজিবিলিটি ক্যান্ডিডেট আর হেয়ার বাই ডিরেক্ট এ ক্যারি ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা তোমাদেরকে দেখালাম অ্যাপ্লিকেশন ফর্মেটটা অ্যাট ফার্স্ট তোমরা প্রিন্ট আউট করবে, প্রিন্ট আউট করে ফর্মটা ফিল আপ করবে, তার সঙ্গে যে ডকুমেন্টসগুলো দেখানো হলো সব ডকুমেন্টস দিয়ে তোমরা কিন্তু 17 নভেম্বর 2025 থেকে 19 নভেম্বর 2025 সকাল 11টা থেকে 4টার মধ্যে এই অ্যাড্রেসে পৌঁছে যাবে এবং তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তোমাদের স্টাফ নার্সের জন্য যেমন ধরো সিলেকশন প্রসিডিওর রাখা হয়েছে একাডেমিক স্কোরের উপর, কিছু কিছুতে রিটেন এক্সাম রাখা হয়েছে, কিছু কিছুতে তোমার কম্পিউটার টেস্টের মাধ্যমে সিলেকশন করানো হবে, কিছু কিছুতে তোমাদের সিবিটি বেস এক্সামের মাধ্যমে সিলেকশন করানো হবে, কিছু কিছুতে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন প্রসিডিওর রেখেছে। তো যাদের যেটা মেনশন করা আছে সেটি তোমাদেরকে জানিয়ে দেবো। তো সেই পদ্ধতিতে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে। তো অ্যাট ফার্স্ট তোমরা এখানে দেখে নাও ল্যাব টেকনিশিয়ান পদের জন্য যেসব ক্যান্ডিডেটরা আবেদন করবে তোমাদের এখানে 2টি শূন্যপদ রাখা হয়েছে। মাস্ট HS সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পাস হয়ে থাকতে হবে এবং ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি পাস থাকতে হবে, তাহলে তোমরা আবেদনযোগ্য। 19 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনযোগ্য। গভর্নমেন্ট রুল অনুযায়ী এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং 22,000 টাকা পার মান্থ স্যালারি কিন্তু তোমাদেরকে এখানে প্রোভাইড করা হবে। তারপর এইখানে স্টাফ নার্স পদের জন্য যেসব ক্যান্ডিডেটরা আবেদন করবে তোমাদের এখানে শূন্যপদ 1টি শূন্যপদ রাখা হয়েছে। ক্যান্ডিডেটদেরকে মাস্ট GNM অথবা BSc নার্সিং পাস আউট হয়ে থাকতে হবে এবং যে ইনস্টিটিউট বা যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমরা পাস আউট করেছো ইনস্টিটিউটটা যেমন INC রেজিস্টার থাকে তাহলে তোমরা আবেদনযোগ্য এবং মাস্ট WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে তাহলে তোমরা আবেদনযোগ্য এবং যে ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করবে সেই ক্যান্ডিডেটদেরকে মাস্ট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে এবং যেখান থেকে অ্যাপ্লিকেশনটা রিলিজ করা হয়েছে সেই ডিস্ট্রিক্টের পার্মানেন্ট রেসিডেন্সিয়াল হতে হবে তাহলে তোমরা আবেদনযোগ্য। এইখানে দেখো তোমাদের HS এর মার্কস এবং GNM BSc এর মার্কসের উপর তোমাদের মানে সিলেকশন প্রসিডিওর রাখা হয়েছে, সেই মেরিটের ভিত্তিতে তোমাদের সিলেকশন করানো হবে এবং 21 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট আবেদনযোগ্য। 25,000 টাকা পার মান্থ এখানে তোমাদেরকে স্যালারি প্রোভাইড করা হবে। তারপরের পোস্ট কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য, এইখানে অনলি ফর ফিমেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, কোনো মেল ক্যান্ডিডেট আবেদনযোগ্য নয়। এইখানে তোমাদের 2টি শূন্যপদ রাখা হয়েছে, জেনারেলদের জন্য একটা, SCদের জন্য একটা এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য দেখো 2 টাইপের পদের ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করা হয়েছে। দুটোই কিন্তু কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য, দুটোতেই কিন্তু ফিমেল ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে, দুটোতেই কিন্তু জেনারেলদের জন্য একটা, SCদের জন্য একটাই ভ্যাকেন্সি রাখা হয়েছে এবং এইখানেও মাস্ট ক্যান্ডিডেটদেরকে ANM অথবা GNM নার্সিং পাস আউট হয়ে থাকতে হবে। ইনস্টিটিউটটা যেমন INC রেজিস্টার থাকে এবং মাস্ট WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে তাহলে ক্যান্ডিডেটরা আবেদনযোগ্য। ক্যান্ডিডেটদেরকে মাস্ট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে এবং সেই ডিস্ট্রিক্টেরই পার্মানেন্ট বাসিন্দা হতে হবে তাহলে তোমরা আবেদনযোগ্য। তোমাদেরও এখানে কোনোরূপ এক্সামের প্রসেসিং নেই, মাধ্যমিক এবং ANM GNM এর মার্কসের ভিত্তিতে তোমাদের সিলেকশন করানো হবে। 21 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট আবেদনযোগ্য। 13,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে। তার পরবর্তী পোস্ট স্টাফ নার্স পদের জন্য, এইখানে তোমাদের 1টি শূন্যপদ রাখা হয়েছে। GNM অথবা BSc ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। INC রেজিস্টারযুক্ত কলেজ থেকে পাস আউট হতে হবে এবং WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে তাহলে তোমরা আবেদনযোগ্য এবং এইখানে ক্যান্ডিডেটদেরকে মাস্ট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে এবং যে জেলার থেকে ফর্মটা রিলিজ করা হয়েছে সেই জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে তোমরা আবেদনযোগ্য। এইখানে তোমাদেরকে উচ্চ মাধ্যমিক এবং GNM BSc এর মেরিটের ভিত্তিতে সিলেকশন প্রসিডিওর রাখা হয়েছে। 21 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট আবেদনযোগ্য। 25,000 টাকা পার মান্থ স্যালারি এখানে প্রোভাইড করা হবে। নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে। বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট, বাঁকুড়া, পিন নাম্বার 722122 এবং তোমরা দেখতেই পাচ্ছ ডেট 31/10/2025 তোমাদের নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে, তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। জানিয়ে রাখি বাঁকুড়া ডিস্ট্রিক্টের সকল ক্যান্ডিডেটরা এই ফর্মটির জন্য আবেদনযোগ্য। তোমাদের এইখানে অ্যাট ফার্স্ট তোমরা সকলেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলো করে নাও। এই হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, সেই লিঙ্ক ক্লিক করে জয়েন হয়ে যাও। তারপর সেইখানে দেখো অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেওয়া আছে, সেটা তোমরা প্রিন্ট আউট করে নেবে। তারপর তোমাদের প্রিন্ট আউট করে নেওয়ার পর মানে ওয়ার্কিং ডকুমেন্ট সাবমিট অ্যান্ড অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য সমস্ত ক্যান্ডিডেটদেরকে 17 নভেম্বর
2025 থেকে 19 নভেম্বর 2025 এই 3 দিনের ভিতর সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত CMOH বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্ট 3rd ফ্লোর মিটিং হলে তোমরা পৌঁছে যাবে। তারপর তোমাদের যে বাকি প্রসিডিওর স্টেপ বাই স্টেপ কমপ্লিট করবে। আশা করি বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে যে অফিসিয়ালি রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে সেটি সম্পূর্ণ বুঝতে পেরেছ। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। টাটা।